দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াতে ইসলামের নেতাদের থেকে অন্তত ৭৬,৭১,০০০ টাকা জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোটের আগের দিন বুধবার সৈয়দপুর, সিরাজগঞ্জ ও কুমিল্লা থেকে টাকা জব্দ সহ আটক করা হয় অন্তত ৩ জনকে। পরে জামায়াতের আমির বেলাল উদ্দিনকে টাকা সহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। ভোট কেনার ঘটনা অনাকাঙ্ক্ষিত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আটক জামায়াত নেতা ব্যবসায়ী নন, কর্মজীবী। বুধবার সকালে ঢাকা থেকে নভোএয়ারের একটি ফ্লাইটে সৈয়দপুরে যান ঠাকুরগাঁও জেলা জামায়াতের ইসলামের আমির বেলাল উদ্দিন। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। এ সময় ৭৪ লাখ টাকা সহ তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। এই ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক বলে দাবি করে জামায়াতে ইসলামী। মগবাজারে একটি সংবাদ সম্মেলনে দলটি দাবি করে ওই অর্থ তার ব্যক্তিগত ব্যবসায়িক সম্পত্তি। সৈয়দপুর বিমানবন্দরে এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী তাকে একটা সাজানো নাটক করেছেন। তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসায়ের জন্য আমি আসা যাওয়া করি, ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হয়, এই জন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল, যেটি খুবই স্বাভাবিক। একজন মানুষ ব্যবসা করতে পারেন তার পরিবারের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে তিনি এটা ক্যারি করতে পারেন। এয়ারপোর্টের মতো একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে যেখানে খুবই লিমিটেড মানুষের চলাফেরা, সেখানে একটা নাটক সাজানো হয়েছে। তবে রাতে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আটক হওয়া জামায়াত নেতা ব্যবসায়ী নন, কর্মজীবী। একদিকে তিনি ব্যবসায়ীও নন, অন্যদিকে তার উপার্জনও এমন না যে তার কাছে এত টাকা ভ্রমণের সময় থাকতে পারে। ফলে এটা দুঃখজনক আর কি, যে যারা খুব নীতির কথা বলেন, সৎ মানুষের কথা বলেন, এসব তাদের একজন নেতা বা তার পক্ষে তার দলের কিছু মানুষ, তারা এমন সব কথা বলেন যে কথা যুক্তিগ্রাহ্য না। এদিকে সিরাজগঞ্জ ২ আসনের কামারখন্দ উপজেলায় জামায়াত নেতাদের বিরুদ্ধে ভোট কেনাবেচার অভিযোগ উঠেছে। জাউইল ইউনিয়নে টাকা বিতরণের সময় জনতার ধাওয়ায় পালিয়ে যান এক ওয়ার্ড আমির। অন্যদিকে ৭১,০০০ টাকা সহ আটক করা হয় আরেক জামায়াত নেতাকে। এছাড়াও কুমিল্লার মুরাদনগরে ভোট কেনার অভিযোগে এক জামায়াত নেতাকে আটক করে স্থানীয়রা। আটক হাবিবুর রহমান হিলালি উপজেলার ধামঘর ইউনিয়নের জামায়াতের আমির। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত তাকে থানায় নিয়ে যায়। এ সময় তার কাছ থেকে ২ লাখ টাকা উদ্ধার হয় বলে জানিয়েছে প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।